তো গাইস হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাবো মেশিনের নিচের সেলাই খারাপ হওয়ার কারণ। নাম্বার 1। তো আপনারা দেখেন এই মেশিনটা কিন্তু আমি সেলাই করছি, দেখেন সেলাই কিন্তু এমন হয়ে যাচ্ছে, অনেক খারাপ হচ্ছে। তো আমি আর একটা কাপড়ই আপনাদের সেলাই করে দেখাচ্ছি। এটা কিন্তু আমি এতক্ষণ সেলাই করছিলাম, নিচের সেলাই কিন্তু অনেক খারাপ হচ্ছে। তো এই নিচের সেলাইটা খারাপ হওয়ার কারণ কি, তো আজকে এটা আপনারা শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো দেখুন নিচের সেলাই কিন্তু একেবারেই হচ্ছে না, নিচে অনেক সুতো জড়িয়ে যাচ্ছে। তো এটা আজকে আপনাদের সমাধান করে দেখাবো। দেখুন দুইটা কাপড়ই কিন্তু একই অবস্থা। তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন, এটা কিন্তু গাইস যদি এই টেনশন লুজ হয় তাহলে এই সুতোটা দেখেন অনেক লুজ, তার কারণে তো এইটা কিন্তু টাইট দিতে হয়। এইটা কিন্তু আমি টাইট দিচ্ছি, তারপরেও কিন্তু এই টেনশনের এই সুতাটা কিন্তু লুজই থেকে যাচ্ছে। হাজার টাইট দিলেও কিন্তু অনেক টাইট, দেখেন এখানে কোন পর্যন্ত আমি টাইট দিয়েছি তারপরেও কিন্তু লুজ। তো এই সমস্যাটা যদি আপনাদের হয় তা কী করবেন, প্রথমে কিন্তু এই নাটটা উল্টা দিকে পেঁচ দিয়ে খুলে নেবেন এইভাবে। তো এইটা কিন্তু লুজ, তো উল্টা দিকে পেঁচ দিয়ে খুলবেন। এর ভিতরে কোনো ময়লা যদি যায় বা কোনো সুতো যদি ঢুকে যায় কাজ করতে করতে, তখন কিন্তু এটা আর টাইট হয় না। তো এই স্প্রিং খুললাম, এই নাট খুললাম, এখন কিন্তু এই যে বাটি এ কিন্তু অনেক টাইট হয়ে গেছে, এখানে হয়তো কিছু জড়িয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় কিন্তু অনেকগুলা সুতা জড়িয়েছে। তো এক আপু এই মেশিনটা আমাদের কাছে এনেছে যে নিচের সেলাই খারাপ হচ্ছে। তো আমি সেলাই করলাম, তো আপু তো একরকম করছিল, আমি সেলাই করলাম কিন্তু আরও খারাপ। তো এইটা টাইট দিলাম তা হলো না। তো এই যে সুতাগুলো দেখছেন, এই সুতাগুলো কিন্তু আস্তে আস্তে সুতাগুলো কিন্তু অনেক টাইট হয়ে ভিতরে জড়িয়ে আছে। তো এইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা খুলে নেব। তো আমরা এই সুতোটা খুলে নিলাম, নিয়ে মেশিনটা এই সুতাগুলো আস্তে আস্তে এভাবে খুলে ফেলাই দিবেন। তো ফেলানোর পরে এটা ক্লিয়ার করে মুছে তারপরে কিন্তু এটা আবার লাগাবেন। তো আপনারা দেখছেন এখানে একটা ঢাকনি আছে, এই ঢাকনিটা না হলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো তারপরে এই ডিশ একটা বাইরের দিকে গিয়ে লাগাবেন। তো তারপরে কি করবেন, এই ডিশটা কিন্তু ভিতরের, এই যে ডিশের পিঠ এটা ভিতরের দিকে থাকবে, আর প্রথম ডিশটা কিন্তু বাইরের দিকে থাকবে পিঠ। তো এইভাবে লাগানোর পরে স্প্রিং লাগাবেন। তারপরে এই নাটটা লাগিয়ে দিবেন, দিয়ে দেখবেন সুতো দিয়ে যে টাইট হচ্ছে কিনা। এটা কিন্তু লুজ থাকলে নিচের সেলাই এমন খারাপ হবে। তো এখন আমি আবার সুতো লাগালাম। তো এইভাবে কিন্তু সুতো লাগাবেন। এই টেনশনের ভিতরে লাগানোর পরে কিন্তু এই চেক লিভারে লাগাতে হবে। তো এখন আগে কিন্তু এটা অনেক লুজ ছিল, এটা কিন্তু এখন টাইট হয়ে গেছে। এর ভিতরে ময়লা থাকার কারণে এটা টাইট দিলেও কিন্তু টাইট হচ্ছিল না। তো এখন আমি আপনাদের আবারও সেলাই করে দেখাবো যে এই মেশিনের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো আপনারা এখন দেখেন এই যে দেখতে পাচ্ছেন নিচের সেলাইটা কিন্তু এখন খুবই সুন্দর। আগে কিন্তু এই নিচের সেলাইটা এমন জড়িয়ে যাচ্ছিল। তো এই টেনশনের ভিতরে ময়লা ছিল। ভিডিও দাও। তো এই নিচের সেলাইটা এখন দেখেন অনেক সুন্দর হচ্ছে। আগে দেখছিলেন সেলাই কিন্তু অনেক খারাপ ছিল। তো এই সমস্যাটা মূলত এই টেনশন থেকে হচ্ছিল, এর ভিতরে কিন্তু অনেক ময়লা ছিল। তো এগুলো আপনারা খেয়াল করে চালাবেন, তাহলে কিন্তু মেশিন ভালো চলবে। তো আজকে এই পর্যন্তই, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।